দুর্বল কিন্তু সারা জীবনের জন্য দুর্বল থাকে না। What are analytical reports? It goes beyond information. It explains the problem, it explains the situation, it explains and analyzes the causes, it analyzes the consequences, and it proposes the solution to the problem. So I will still write a newspaper report, but I will not write the front page report. The khali information diye chhere dilam. I will write an editorial. I will write editorial report. So আমি যদি 2019 এর এক্সাম্পলটা নিই, এখানে বলছে কি, draft a report on the scarcity of availability of blood bank in blood bank as well as risks involved in buying blood from blood banks despite celebrating blood donation day or week with all pomp and show in almost every nook and corner of the city. এক্সাম্পল দেখো, মানে আমি যতগুলো সলিউশন, এটা 2019 এসেছিল, যতগুলো সলিউশন দেখেছি, দিস রিপোর্ট ওয়াজ মিয়ারলি রিডিউসড টু সাম ব্লাড ডোনেশন ক্যাম্প। একদমই না। এই রিপোর্ট লিখলে কিন্তু খুব কম নম্বর পাবে। আমি এই রিপোর্টটা কোয়েশ্চেন ভাঙতে চেষ্টা করো। কোয়েশ্চেনে স্পষ্ট লিখেছে, ড্রাফট এ রিপোর্ট অন দ্য স্কেরসিটি অফ অ্যাভেলেবিলিটি অফ ব্লাড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিস্কস। হোয়াট আর দ্য রিস্কস ইনভলভড in buying blood from blood banks. তারপরে কিন্তু despite celebrating blood donation or day with all its pomp and grandeur, এইটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান অ্যানালিটিক্যাল রিপোর্ট। এবং নোট, এইখানে কিন্তু কোনো ওয়ার্ড লিমিট নেই। ওই জন্যে সবসময় যে আমাকে রিপোর্ট দিলেই ওয়ার্ড লিমিট দিতে হবে তার কিন্তু মানে একদম বিন্দাস লেখো। এই যে তোমরা বলতে পারো যে অভিরূপদা, তুমি যে আমাদের কজ কনসিকুয়েন্সেস বলছো, এর কি কোনো বেসিক প্রুফ আছে? হ্যাঁ, এইটা তো আমি নাও মানতে পারি না, এর সায়েন্টিফিক একদম প্রুফ আছে। এর সায়েন্টিফিক প্রুফ হচ্ছে আমাদের পিএসসি। তুমি যদি এবারে মিসলেনিয়াস 2019 এক্সাম্পল দেখো, এখানে বলছে রাইট এ রিপোর্ট in not more than 200 words on accident due to mobile phones, due to misuse of mobile phones. Discuss the causes, consequences and corrective measure. একদম পিএসসি বলে দিচ্ছে যে you will have to discuss consequences, you will have to discuss causes, and you will have to discuss the supportive measures. 2018 এ দেখো কোয়েশ্চেনটা, draft a report within 200 words on shifting the city zoo to a suitable place outside the metropolis. It's a plain proposal report. প্রপোজাল রিপোর্ট এইটা হচ্ছে মেন, যেটা আমি বলি এটা হচ্ছে গভর্নমেন্ট রিপোর্ট। সবসময় গভর্নমেন্টের এরকম প্রপোজাল রিপোর্ট করতে হয় যে একটা জায়গা থেকে একটা জায়গায় যদি আমরা কিছু শিফট করতে চাই তাহলে কি করব। সো দ্যাটস আ পিওর প্রপোজাল রিপোর্ট। আর প্রপোজাল রিপোর্ট কি? প্রপোজাল রিপোর্ট ইজ সামথিং দ্যাট proposes a solution. So it will discuss the cause, consequence, and it will simply propose the solution, তাই না? 2017টা অনেকখানি আমি বলবো ইট ওয়াজ অ্যান ইনফরমেশনাল রিপোর্ট, কিন্তু আমি এইটাকে স্টিল এইটাকেও অ্যানালিটিক্যালভাবে লিখেছিলাম। ড্রাফট এ রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস অন জিএসটি রোল আউট সেলিব্রেশন। 2016 পেপার তুমি যদি দেখো, দিস ইজ a very good example of an analytical report. There are lots of things to analyze: pros, cons, criticize, analyze, cause, consequences, effects. Draft a report within 250 words on environmental pollution. So that's a pure example of what I say analytical report. 2015 the purest form of analytical report. Draft a report within 250 words on the problems of immigration and refugees in world today. শুনলেই রোহিঙ্গাদের কথা মনে পড়ে যায়, তাই না? এই এতক্ষণ যদি যে বলে গেলাম বেসিক স্ট্রাকচার, মোদ্দা কথা, I am proposing or I am telling you to write analytical reports. You should not write informational reports. আর ওই রিপোর্ট মানে জার্নালিস্ট মানে কি হয়েছে, কি আগে কি ঘটে গেছে সেটাকে জাস্ট আমাকে প্লেন সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে আসতে হবে না, একদম না। ওইটা হচ্ছে মানে কি বলবো আর কি, বাংলা ভাষায়
সিডির মানে পেন ড্রাইভ না তো ওই ওয়াইফাইয়ের যুগে তুমি যদি এখন পুরনো ক্যাসেট টেপ রেকর্ডার বাজাও তাহলে কিন্তু একদম আউট অফ দ্য কম্পিটিশন হয়ে যাবে। সো মোদ্দা কথা কি, you will have to write an analytical report, you will have to further break down into what I called Pepsi, আমাদের পেপসি টেকনিক, পেপসি ওই কোকোকোলা আছে পেপসি টেকনিক কি, I will break my topic into P for political, causes or consequences, E for economic, causes or consequences, S for social বা socio-economic, causes or consequences, Pepsi, another P is there for psychological, causes or consequences, and I যেটাকে আমি information, data or infographics বলে। এই তো সিম্পল, I am breaking my topic into social, economic, political, psychological, এই তো breakdown, cause, consequences, and then I will conclude in a very positive way, proposing a good solution। এটা চলো এক্সাম্পলে যাবে। আচ্ছা, আমি কিন্তু এক্সাম্পলটা পুরোটা কিন্তু সলভ করিনি, কিন্তু আমি রাদার আউটলাইন দিয়ে দিয়েছি। একটু ভাবো কিরম করে আমি একটা রিপোর্ট লিখছি, কিরম করে করছি, একটু ভাবো। তাহলে এখন তো কেস মানে করোনা, কিন্তু একটু এক্সামিনার পয়েন্ট অফ ভিউ, একটু ধরো এক্সামিনার দিলে একটু শক্ত রিপোর্ট লিখতে দেবে, তো একটু ঘুরিয়ে লিখছে, একটু ঘুরিয়ে দিয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে ড্রাফট a report on the alarming rise of violence against women during COVID-19, এবং এটা দিস ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। এবং সত্যি আমাদের এখন এই লকডাউনের সময় আমার বোনদের বা দিদিদের বা মাদের যে মানে কত যে ভায়োলেন্স সহ্য করতে হচ্ছে, অ্যান্ড ইটস আ ভেরি বার্নিং অ্যালার্মিং টপিক। I will start with my signature quotation, injustice anywhere is a threat to justice everywhere, Martin Luther King Jr. তারপর লিখবো August 20, ABCD, I can write only, staff reporter লিখতে হবে না, because I can treat it as simple as some other analytical reports যেটা নিউজ পেপারে অ্যারাইভ করে না। আর যদি তুমি নিউজ পেপার করতে দাও সেটাও লিখবো, কিন্তু ইট শুড বি দ্য এডিটোরিয়াল রিপোর্ট। সো দেন আই ক্যান রাইট বাই আ স্টাফ রিপোর্টার ওয়াই November 15, ধরো November 15। তাহলে রিপোর্টটা এবার পড়ছি। ইন্ট্রোডাকশন কেরাম দেবো, একটা কোটেশন দিয়ে ইন্ট্রোডিউস করলাম, দিয়ে আমি একটা শর্ট অ্যানেকডোট বা একটা ছোট্ট ঘটনা দিয়ে ইন্ট্রোডিউস করবো। A 28-year-old homemaker said, my husband could not go to his office during the lockdown. He lost his job and was required to do a few household chores. Following this, he vented out all his frustration on me. The longer he stayed at home, the more he started beating me up. Her ordeal intensified with each passing day. It is a paradox that even after 73 years of independence, our women are still in shackles of bondage, often subjected to unprecedented cruelty, oppression and torture. And with COVID-19 lockdown, the ordeal had just intensified with each passing day. So this should be my ideal introduction. Now I will go to my body. I will try to break that topic, but break this topic into different dimensions. I will try to brainstorm political dimension, psychological dimension, social dimension, economic dimension, and also I will try each paragraph I will argue a point, and then I will substantiate my argument with either a quotation or either a data or some instances. নালে কিন্তু আমি যদি শুধু আর্গুমেন্ট করে যাই বা আমি যদি শুধু অ্যানালাইজ করে যাই, মানে প্রোস কনস করে যাই উইদাউট সাবস্ট্যান্সিয়েটিং মাই স্টেটমেন্ট, তাহলে কিন্তু এটা কিন্তু পুরো পান দোকানের বা ওই পান বা চায়ের দোকানের আর্গুমেন্ট হয়ে যাবে। বাট আই অ্যাম রাইটিং আ ম্যাচিওর রিপোর্ট। Violence against women is a grave violation of women's human right, no matter when, where and how it takes place. There are many forms of violence against women
which have many potential negative consequences, not only for women and their children, but also at the social, psychological, socio-economic level. Violence against women is highly prevalent, and intimate partner violence is the most common form of violence. During health emergencies such as the COVID-19 pandemic, violence against women tends to increase. Recent data released by NALSA suggest that the nationwide lockdown has led to a rapid increase in case of domestic violence. Yes, we have to back our data, back our argument by some strong data. এখানে আমি নালসা, দ্য ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির থেকে ডেটা নিয়ে এইটা আমি প্রেজেন্ট করলাম। নেক্সট কন্টিনিউ করছি। Whilst data are scarce, reports from across the world, including China, the UK, the USA and India and other countries suggest a significant increase in domestic violence cases related to the COVID-19 pandemic. No country can ever truly flourish if it stifles the potential of its women and deprives itself of the contribution of half of its citizens. Michelle Obama. Coming to the signs of social crisis. On a sociological level, violence against women today needs to be comprehended and countered within a more comprehensive and structured framework. At one level, it can be seen as a critical manifestation of social crisis and conflict. As Emily Durkheim posits, such incidents can give rise to potential social anomie. These have roots in structures which uphold inequalities, social hierarchies, deep-rooted patriarchy, and policies of discrimination and exclusion. These unquestionably also point to the violence inherent in development processes, which exacerbate existing differences and entrenched hierarchies to allow for an axis of power along which violence against women continues to be inflicted with impunity and unabated. There are several tremendous psychological ramifications as well. Now you start giving or discussing various psychological those causes and consequences. You can discuss about the violence and alcoholism. You can discuss and relate violence and the stress that is related with the unemployment regarding this COVID situation. You can bring in the economic ramifications, what economic crisis and the stress or the socio-economic changes that are giving rise to deep-rooted frustration. Last, you can also, and it's very important to mention the health risks, health-related risks involved in such domestic violence. So continuing, even though there was a slight decline in the number of incidences of rape, dowry deaths and cruelty by husbands and his relatives, the numbers still are quite alarmingly high. The number of incidences of assault on women with an intent to outrage their modesty also saw a shocking increase. The NCRB is the National Crime Records Bureau, finally released the Crime of India report, which showed a shocking increase of 16% crimes against women as compared to 2013. So this is the way that ideally you should write. You can also mention that in early April, Rekha Sharma, the chairperson of the National Commission for Women, drew attention to the disturbing phenomenon of a reported increase in violence against women during the first phase of the nationwide lockdown in India. Now you have to conclude, and most often it's better to conclude in a very positive tone, যে সব কিছু বাজে না, because yes, the government and the various agencies
are taking proactive steps to combat this violence. And not only government, why blame the government? We as responsible citizens should also have a proactive role in combating violence, because এই ভায়োলেন্সগুলো কিন্তু আমাদের আর তোমাদের বাড়িতেও হতে পারে। আমরাও পরোক্ষভাবে এই যে ডিপ রুটেড প্যাট্রিয়ার্কি, এই যে পুরুষতান্ত্রিক এই যে সমাজ, এর জন্য কিন্তু দায়ী। ওই যেন মাইন্ডসেট, এই যেমন তোমরা, আমি তোমাদের WBCS পরীক্ষার জন্য মোটিভেট করছি, এইটার যেমন একটা মাইন্ডসেট চেঞ্জ করা দরকার যে হ্যাঁ অভিরূপদা আমরাও পারবো, তেমনই সব কিছুর ক্ষেত্রে কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। সমস্ত সরকারের ওপর ছেড়ে দিলে তো প্রবলেম, আমাদের নিজেদের ভেতর থেকে চেঞ্জ করতে হবে। সো নাও কামিং টু দ্য কনক্লুশন, the silver lining is that the commission has been taking immediate actions on the basis through whatever applications they are receiving, through helpline numbers, WhatsApp numbers, emails. Other than this, quite a few NGOs are also doing a commendable job by assisting the survivors to reach out to the commission. So you can speak about National Commission of Women, you can speak about the potential solutions, jeta ami bollam there should be a change in the mindset. You can speak about the role of NCW both at the state level and at the union level. You can speak about the role of the government, what should be the there can be more strict but more stringent penal actions. You can also speak positively about various roles of NGOs like SWAYAM or the various NGOs or the various the various small agencies that are working day and night to combat this menace. এই হচ্ছে আর টিপিক্যাল ওয়ে অফ রাইটিং আ রিপোর্ট। তাহলে আমি যদি বারবার কনক্লুড করি, এই ভিডিওর থেকে লাস্টে কী শিখলে? এই ভিডিওর থেকে একটাই জিনিস, সেটা হচ্ছে সমস্ত অ্যাসপিরেন্ট এবং সমস্ত বন্ধুদের বলতে চাই, রিপোর্ট ইন WBCS মানে কিন্তু ইনফরমেশন, ওই শুধু আমি কি আগে ঘটেছিল একটা ইনফরমেশন দিয়ে দেবো আর কিছু গটপেরা ডেটা জগা খিচুড়ি করে দিয়ে দেবো, নো। রাইটিংটা স্ট্রাকচার হতে হবে, রাইটিংয়ে কজেস কনসিকুয়েন্সেস সাপোর্ট সলিউশন দিতে হবে। অ্যান্ড ইটস বেটার ইফ ইউ ব্রেক ডাউন দ্য টপিক, ইফ ইউ অ্যানালাইজ দ্য টপিক, ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য টপিক। এই 2018তেই অনেকে লিখতে শুরু করেছিল এই ব্লাড ব্যাঙ্ক নিয়ে, এই 2018 না 19 দিয়ে অনেকে লিখতে শুরু করেছিল ব্লাড ব্যাঙ্ক নিয়ে। নো, দ্য টপিক ইজ নট অন ব্লাড ব্যাঙ্ক, দ্য টপিক ওয়াজ স্কেরসিটি অফ ব্লাড, and not only the scarcity of blood, it was also the scarcity of blood and the risks associated with the blood that is available in the blood bank. So কতগুলো প্রবলেমকে কিন্তু আমাকে স্ট্রাকচারভাবে অ্যানালিসিস করতে হবে, এবং এর জন্য কিন্তু ওই যে পেপসি টেকনিক, খালি কোল্ড ড্রিঙ্কস খেলে তো হবে না, উত্তর লিখতে হবে তো একদম এরকম পেপসি টেকনিক্স, সোশিওলজিক্যাল, পলিটিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক অ্যাঙ্গেল দিয়ে বা ইনফরমেশন দিয়ে রিপোর্টটা খুব সুন্দর ওয়ার্ড লিমিটের মধ্যে সাজিয়ে লিখে আসলেই তো কেল্লা ফতে। তাহলে আজ এই পর্যন্ত থাক। আশা করি ছোট্ট এফর্টটা অভিরূপদাতে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।